বিসমিল্লাহির রহমানির রহিম। বাঁচলে পরিবেশ, বাঁচবে দেশ, দুর্যোগ হবে নিরুদ্দেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের অন্যতম মানবিক সংগঠন দুর্বল বাংলাদেশ কর্তৃক আয়োজিত বর্ষাকালীন কর্মসূচি সবুজ বনায়ন কার্যক্রম সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি 2024 দ্বিতীয় পর্বে আজকে আমরা আসছি খুলশী পূর্ব নাসিরাবাদ জিএস পুকুর জামে মসজিদ কবরস্থান প্রাঙ্গণে। উক্ত কর্মসূচিতে আজকে আমাদের মাঝে উপস্থিত জিএস পুকুর জামে মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা আব্দুল কাদের, উপস্থিত মাওলানা আবু বকর সিদ্দিক এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্য এনায়েত হোসেন, এনায়েত সুজন সহ এবং অন্যান্য মুরব্বীবৃন্দ সবাইকে স্বাগত জানাই। এই বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ রক্ষায়, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণের কোনো বিকল্প নেই। এই বর্ষাকালীন যদি আমরা জায়গা থেকে যদি একটি করে গাছ লাগাই, তাহলে আজকের এই খরাময় পরিবেশে আমরা একটুখানি স্বস্তি পাব। তো আজকের এই কর্মসূচি সম্পর্কে আমি কিছু বলার জন্য অনুরোধ করব অত্র জিএস পুকুর জামে মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা আব্দুল কাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিজ থেকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই যে বৃক্ষরোপণ অভিযান দুর্মুর বাংলাদেশের পক্ষ থেকে সপ্তাহব্যাপী যে অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে, আমি সেই জন্য অত্র সংগঠনকে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই এবং সাথে সাথে তারা যাতে আরও সামাজিক স্বেচ্ছা যতগুলো সেবাকর্ম আছে এগুলো যাতে আঞ্জাম দিতে পারে আমরা দোয়া করি এবং ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ও শুকরিয়া জ্ঞাপন করতেছি হুজুরকে। আবারও সবাইকে একসাথে একই স্বরে বলতে চাই, আসুন পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে, আর মানুষ বাঁচলে পরিবেশ বাঁচবে। সবাইকে আবারও স্বাগতম জানাই। আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে একটি করে গাছ লাগাই, পরিবেশ ভারসাম্যে অবদান রাখি। সবাইকে ধন্যবাদ।